18 জন লোক আজকে কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার। এটাই হলো কোরআনের বরকত। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্যই জানোয়াররা আমাদেরকে কোরআন তাফসীর করতে দিত না। আমরা আমার পরে আপনারা বলবেন, ঠিক আছে? আশহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং প্রেরিত রাসূল। আলহামদুলিল্লাহ। এখন এরা আমাদের ভাই, আল্লাহ এদেরকে কবুল করুন। আল্লাহ এদের সবাইকে আপনি কালেমার জন্য কবুল করুন। আমরা প্রত্যেকেই একটা পরিবারকে টার্গেট করি, পরিবারগুলো ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তাদের পাশে দাঁড়াবো। আপনার কালেমা লিখতে যত কালি লাগে, আল্লাহ বলছেন লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সারা পৃথিবীর গাছগুলোকে কলম বানাও, সাগরের পানিকে কালি বানাও, পানি শেষ হবে, ভরা হবে, কিন্তু আল্লাহর কালেমা শেষ হবে না। মরা মানুষ সব ডেড, কবরস্থানে কথা বলছে। কোথায় সুবহানাল্লাহ গেল? হ্যাঁ, বলে দিতে হয় কেন এত? বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এতদিন ক্ষমতায় ছিল নাউজুবিল্লাহ ওই বাইটটা সূরা জাফর, ওই কুত্তার কারণে চকরিয়াতে আমার প্রোগ্রাম হয় নাই। কোথায় সে জানোয়ার? চোর ছেচর, চোর ছেচর, গরু চোর, এগুলি হয়েছে নেতা। গরু চোর ছিল কি? এই কি ছিল? চেয়ারম্যান। কি ছিল? চেয়ারম্যান। আর এই বাইকটা কি চোর? আল্লাহ চোর থেকে জাতিকে হেফাজত করেন। আর বড়টা বোধহয় কিছু চুরি হবে না। ওই জিবা বাগি গিয়ে কি চুরি হয়েছে? 2 বছরের কারেন্টের বিল হাই ফেলাইয়া ওনারা 2 বছরের কারেন্টের বিল যা জমাইয়ে বেগুন হন, এই শতানে হাই ফেলাইয়ে। এখন কোথায়? কোথায়? আল্লামা সাইদির যা কষ্ট দিয়েছিস, সাইদি বদদোয়া করে গেছেন। কালকে আমার সাথে ছিল সাভারের প্রাক্তন এমপি সালাউদ্দিন। তো সালাউদ্দিনের সাথে ছিল ডক্টর সালাউদ্দিন, প্যানেল মেয়র সাভারের। সে অ্যারেস্ট হয়ে যখন জেলখানায় গেল কাশিমপুর, সাইদি আল্লামা সাইদি হাফিজাহুল্লাহ গফরাহুল্লাহর সাথে দেখা হলো। তো সে কাঁদতেছিল সাইদি সাহেবকে ধরে, বলছে আমার জীবনে এত সুন্দর মানুষ আমি দেখিনি। ও বলতেছে হাতের নখগুলো থেকে মনে হয় যে লাইট বের হচ্ছে। তিনি আমার চোখ মুছে দিয়ে বললেন, কেঁদো না বাবা, ওর বাপের তো লাশ ছিল বাংলাদেশে, ওর লাশও বাংলাদেশে আসবে না। আল্লাহ সব ছেড়ে দেন, কিন্তু খুনিদেরকে আল্লাহ ক্ষমা করে না। একদিনে 1600 বাচ্চাকে খুন করেছে। প্রতিদিন বাড়ছে এই খুনের লিস্ট, প্রতিদিন বাড়ছে। আমরা কারো দুশ্মন নই, কিন্তু কোরআনের বন্ধু, কোরআনের দুশ্মনের আমরা বন্ধু হতে পারবো না। কোচ পাড়া, এই জন্যই তো এগুলো সাউন্ড বের হয় না। সিরাতুল মুস্তাকিম কাফেলা। আজকে হলো আলহামদুলিল্লাহ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13তম মাহফিল। সভাপতির আসনে বসে আছেন মাওলানা বেলাল উদ্দিন সুপার কাকারা,
তাজুল উলুম দাখিল মাদ্রাসা কাকারা, এটার কাছাকাছি একজন সাহাবীর নাম ছিল কারকারা। কি নাম? কারকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কারকারা জাহান্নামী। কারকারা কি? জাহান্নামী। তো সবাই খুঁজতে লাগলেন, রাসূলের বডিগার্ড ছিল এই কারকারা। কারকারা গনিমতের মাল চুরি করেছে। গনিমতের কি চুরি করেছে? মাল। রাসূলকে আগে জানিয়ে দিলেন কে? আল্লাহ জানিয়ে দিলেন। তো কাকারা দেখে আমার কারকারার কথা মনে পড়লো। মাওলানা রেজাউল করিম সাহেব জাদা মরহুম মাহমুদুর রহমান সাহেব চকরিয়া, কোথায় আসছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের, যার আব্বাকে আল্লামা সাইদি ওল্ড লায়ন বলে ডাকতেন। কি লায়ন? ওল্ড লায়ন। তো আমি চাচাকে বললাম, চাচা লায়ন লায়নই, লায়ন ওল্ড হয় না, সিংহ সিংহই। ঠিক না ঠিক? সিদ্দিক আজাদ গাফরাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। ফানাফিল্লাহ কিছু পেয়েছে, সামান্য, বেশি না। আল্লাহ যেন ওকে ইসলামের জন্য কবুল করে, তার পরিবারের সব ভাইকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে। গত বছর আমার থেকে একটা ডেট নিয়েছিল, করতে পারে নাই। ওই ওনারা, ওই তিনারা, বুঝছেন না বাজে? হেরা আমি আসলে ওনাদের ঘুম হারাম হয়ে যায়। আমি তো তোদের মতো ছাইপাশদের কথা কখনো মাহফিলে বলতাম না, আজকে বলবো। কারণ আমি তোদের জন্য দোয়া করেছি, আর তোরা আমাদের মাহফিলের রাস্তা বন্ধ করেছিস। তোরা সব পান্ডাগুলো মিলে এই চকরিয়াকে লুটপাট করে খেয়েছিস। ঠিক না? হিসাব সব আছে আমাদের কাছে, আমরা বলি না, কিছু কিছু গোপন রাখি। সব বলতে নাই। আবু হুরায়রাও সব হাদিস বলেন নাই। তিনি বলছেন আমার কাছে 2 বস্তা হাদিস আছে, 1 বস্তা আমি দিয়েছি জাতিকে, আরেক বস্তা যদি বলি আমার গলা কেটে ফেলবে শাসকরা। লাকুতিয়া হাদাল বালুম, শাসকরা আমার গলা কেটে ফেলবে। কারণ ইজিদের দোসররা এখনো আছে না নাই? এই শয়তানগুলো এখনো ক্ষমতায় আছে। গত 17টি বছর আমাদেরকে প্রোগ্রাম করতে দাওনি। কতদিন এসে আমি এই কক্সবাজার থেকে ফিরে চলে গেছি, আমাকে স্টেজে উঠতে দেয়নি। এই চোরটা আবার এখানে লোক পাঠাইছে, খুঁটাখালী আমার প্রোগ্রাম। খুঁটাখালীতে কিচ্ছু করতে পারেনি, কারণ ওটা জামাতের এলাকা। ওখানের হিন্দুরাও জামাতকে ভালোবাসে। ঠিক কিনা? দিনের মাহফিল উনি ওনার কমিশনার সাহেবকে পাঠিয়েছেন গত বছরের আগের বছর। কয় হুজুর এমপি সাহেব পাঠাইছেন, একটু ওনার জন্য দোয়া হচ্ছে। তুই কি স্টেজের নাম? এই নাম স্টেজের তোর জাফরের কবি আমার প্রোগ্রাম যা ক্যান্সেল করছে সব যেন ফেরত দেয়, মাহফিল কমিটি যেন খরচ দিয়ে দেয়, তারপরে এই বেয়াদবের জন্য দোয়া হবে। ঠিক না ঠিক? দোয়া তো আমরা সব সময় সবার জন্য করি, কিন্তু কেউ কেউ দোয়ার উপযুক্ত না। আমরা আলেমরাই দোয়া করি, তোমরা জাহেলরা করো না। আমরা আলেমরাই 5 ওয়াক্ত নামাজে দোয়া করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে সবার জন্য দোয়া আছে না নাই? শুধু আপনাদের ওই চোরের জন্য না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ, সবার জন্য এটাতে দোয়া। আমাদের সবার জীবন সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে আপনি বাঁচিয়ে দেন। কি জামে দোয়া, ইউনিভার্সাল দোয়া, ইসলামের দোয়া সবার জন্য। এই জন্য ইসলাম থাকবে উপরে, অন্য কোন ধর্ম উপরে থাকতে পারবে না। অন্য কোন ধর্মের উপরে থাকার কোন যোগ্যতা নাই। ইসলামী দোয়া করে, অন্য কোন ধর্মে দোয়াও নাই। আছে হিন্দু ধর্মে দোয়া? কথা বলেন, আছে দোয়া? খ্রিস্টান ধর্মে, বৌদ্ধ ধর্মে, কোন ধর্মে দোয়া নাই। শুধু ওম শান্তি, ওম শান্তি,
এরপরে সব অশান্তি আর অশান্তি। শান্তি তো আল্লাহর নাম। কার নাম? আমরা দোয়া করি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া দাল জালালে। আমরা শান্তির দোয়া করি, আমাদের নামাজে শান্তি, ঘরে শান্তি, মাহফিলে শান্তি। ঠিক না ঠিক? এখানে যারা বসেছো আল্লাহ বলছেন আনজালা আলাইহিমুস সাকিনা, আমার কোরআনের মাহফিলে বসলেই আমি তাদের উপর এক শান্তি নাজিল করে দেই। হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এখন ঘিরে রেখেছে, আসমান থেকে রহমত বর্ষিত হচ্ছে। যতক্ষণ থাকবেন ততক্ষণ গুনাহ মাফ হতে থাকবে। আর যখন মোনাজাত দিয়ে উঠবেন ফেরেশতারা বলবে কুমু মাগফুরান লাকুম, তোমরা দাঁড়াও, তোমাদের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ, মাওলানা কুতুবউদ্দিন হেলালি কোথায়? মাশাআল্লাহ। মামলা কোয়ানা ছিল? 12 আন। আজ দুনিয়া 14 আন। আর থানা আমিরের হন 15টার উপরে, আর জেলা আমির রয়েছে 100টার উপরে। সেঞ্চুরি। তুই কস তুই কি অপরাধ করেছিস? সেই মিথ্যা মামলার দায়ে তো তোকে ফাঁসি দেওয়া উচিত। কত মানুষের ঘর বাড়ি নষ্ট করেছিস। ঠিক না বা ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার কুতুব ভাইয়ের হায়াতকে আল্লাহ দারাজ করে দেন। হযরত মাওলানা আব্দুর রহমান নিজামী, এদের নাম আবার ছোট হয়ে গেল কেন? এদেরটাও বড় করে দিতে। এরা মানুষকে বেশি চিকন নাকি? মাওলানা এনামুল হক জেহাদি, ইব্রাহিম খলিলুল্লাহ, হাফিজ আব্দুর রহিম, মাওলানা বেলালউদ্দিন কাসেমি, মাওলানা হাফিজ কারি মোহাম্মদ হাসান, আর যারা এসেছেন অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, যাদেরকে আনতে পারলে আমরা ধন্য হতাম স্টেজে আনতে পারলে। কিন্তু স্টেজে আনলে স্মার্ট হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমরা স্মার্ট হওয়ার ভয় স্টেজে আনতে পারছি না। এখানে মাহফিলগুলোর ইন্তজাম করেছে আনোয়ার হোসেন, আছেন সৌজন্যে। এরপরে কোটপাড়া সিরাতুল মুস্তাকিমের সকল সদস্যবৃন্দ আছেন, এদের জন্য আপনারা দোয়া করবেন। এই ছেলেগুলো অনেক কষ্ট করে আয়োজনটা করেছে। আর চকরিয়ার সব ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন। ব্যবসায়ীরা ছিল বড় নির্যাতিত। ঠিক না বা ঠিক? যে কোনো সময় যে কোনো রকমের চাঁদা কতুন্বিত, কতুন ওই ব্যবসায়ীদের কাছ থেকে। রাস্তার পাশে বসে যে বেচে সেও শান্তিতে ছিল না। ঠিক না বা ঠিক? আল্লাহ যেন সকল চাঁদাবাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। এক চাঁদাবাজ গেছে, আরেক চাঁদাবাজ যদি ঢুকে হাত ভেঙে পেটের ভিতরে ঢুকায় দেবো আমরা কোনো সন্ত্রাস পছন্দ করব না। ঠিক না বা ঠিক? চাঁদাবাজ মুক্ত থাকবে বাংলাদেশ, চকরিয়া সব এলাকা। শুধু রাস্তা থেকে লুট করেছে ওই শয়তানের বাচ্চা 51,000 কোটি টাকা। ভ্যান চালক, ছোট্ট আয়ের এই লোকগুলো থেকে মোট 51,000 কোটি টাকা লুট করেছে। আর নিজে নিয়ে গেছে 2,00,000 কোটি টাকা। গত 19 বছরে 17 বছরে দেশ থেকে পাচার হয়েছে 22 লক্ষ কোটি টাকা। তারপরেও দেশের লোক শান্তিতে আছে না নাই? কারণ এই দেশের লোক সব সময় জিকির করে কার? জুমার দিন সবাই মসজিদে যায়। ঠিক না বা ঠিক? নবীর সুন্নাত যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে, ভালোবাসা সেখানে। আমরা সিরাত থেকে কথা বলবো। সিরাত এটা কোরআনের শব্দ, কিন্তু মিলাদ শব্দটা কোরআনের কোথাও নাই। ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া, এটাকে মিলাদের দলিল হিসেবে আমার ভাইয়েরা ব্যবহার করে। ভাইদের সাথে ঠেলাঠেলি নাই। সিরাতটা হলো মাথা থেকে পা পর্যন্ত পুরা বডি। পুরা বডির নাম কি? সিরাত। আর জন্মের এই সময়টার নাম হলো মিলাদ। জন্মের সময়টার নাম মিলাদ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে কত তারিখে জানি? এই একটাই আমরা জানি। 5টা তারিখে জন্ম। কয়টা? রাহিকুল মাখতুমের বর্ণনা এখন পর্যন্ত বিশুদ্ধ সিরাত গ্রন্থের মধ্যে যেটা 1 নম্বরে আছে, কি নাম? আর রাহিকুল মাখতুম। এটার আবার অধিকাংশ রেফারেন্স হলো সিরাতে সরওয়ারে আলম, মাওলানা মওদুদীর লেখা ওই কিতাব থেকে রেফারেন্স গুলো নেয়া। এখানে বলেছে 5টা জন্ম তারিখ। কয়টা?
5টা। কেউ বলেছেন রমজানে রাসূলের জন্ম হয়েছে সাল্লাল্লাহু, কেউ বলেছেন 17 রবিউল আউয়াল, কেউ বলেছেন 22 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল। কিন্তু 12 রবিউল আউয়ালে যে ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। 12 রবিউল আউয়ালে রাসূল জন্ম, 12 রবিউল আউয়ালে চলে যাওয়া। এই 12 রবিউল আউয়াল হলো বসন্ত। কি নাম? রবিউন মানে বসন্ত। রবিউন মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি কেউ গ্রহণ করে, দুনিয়াতেও বসন্তে থাকবে, মৃত্যুর পরেও বসন্তের জায়গা জান্নাতে থাকবে। চির বসন্তের দেশ জান্নাত। কোন জায়গা? অন্য কোন ঋতু নাই, একটা ঋতু, সেই ঋতুর নাম কি? বসন্ত ঋতু। রবিউন মানে বসন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন শবে সাদেক। কোন সময়? সারা রাত যন্ত্রণায় কাতর থাকে মানুষ, শবে সাদেকের সময় একটা শান্তির বাতাস প্রবাহিত হয়। ঠিক না ঠিক? এই শান্তির বাতাস কেন প্রবাহিত হয়? এটার একমাত্র কারণ রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিনের জন্য সারা দুনিয়াকে রহমতে ভরে দিয়েছেন কে? কেউ যদি কালেমা না পড়ে রাসূলকে ঘরে রাখে, তার ঘরে বরকত দিবেন কে? যেমন মা হালিমার ঘরে বরকত দান করেছেন কে? আল্লাহ। মা হালিমা তখন কালেমা পড়েন নাই। এই ইমরান, কোথায় যাচ্ছ? এই কে আন্ডস কিনলে? এমনি তো জায়গা শর্ট, হাঁটাহাঁটি বন্ধ, কমিটির ভোলা ফাইন, হাঁটা যাস, এদিকে থাকো, ন হাঁটাহাঁটি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগ পর্যন্ত দেখি কতটুকু যেতে পারি। সিরাত, যেহেতু সিরাত আমরা আজকে বাড়ি নিয়ে যাব। রাজি আছে তো? রাজি আছেন? মা হালিমাতুস সাদিয়া যখন রাসূলকে কোলে নিলেন, তখন কি মা হালিমা কালেমা পড়েছেন? পড়েন নাই। কিন্তু কোলে নিয়ে তিনি বলছেন, আমি খুব অসুস্থ ছিলাম, যখনই রাসূলকে কোলে নিলাম সাল্লাল্লাহু, আমার শরীর ভালো হয়ে গেল। যেই গাধায় করে আমি এসেছি, 4 ঘন্টা দেরিতে এই গাধা মক্কায় ঢুকেছে। দেখলাম সব ধনির দুলাল গুলো বন্টন হয়ে গেছে, কারো ধনির দুলাল নেই। আমি বড় মনক্ষুণ্ণ হলাম, চলে যাব বাড়িতে। এমন সময় কে যেন এসে বলল, আমেনার ঘরে একটা এতিম শিশু এসেছে, তাকে একটু তুমি দেখো। যখনই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলাম, আমার মনে হয়েছে দুনিয়াতে এত সুন্দর চেহারা আর কোনোদিন দেখি নাই। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। স্বামীকে বললাম, প্রাণের স্বামী, দনির দুলাল পাই নাই, আমার আফসোস নাই, কিন্তু এই শিশুকে ছেড়ে আমি বাড়ি যাব না। আমি রাসূলকে কোলে তুলে নিলাম সাল্লাল্লাহু। সাথে সাথে আমার শরীরের সব রোগ ভালো হয়ে গেল। আমি গাধার পিঠে উঠলাম। যেই গাধা 3-4 ঘন্টা দেরিতে পৌঁছালো, সেই গাধা আমাদেরকে নিয়ে সবার আগে চলে গেল। বরকত শুরু হয়েছে কি হয়নি? আমি ঘরে গিয়ে দেখি আমার কূপটা ছিল পানি শূন্য, আমার কূপ পানিতে ভরপুর হয়ে আছে। আমি যখন এসেছি তখন আমার ছাগল এবং দুম্বার বাটে দুধ ছিল না। আল আমিনকে নিয়ে ঘরে গিয়ে দেখে ছাগলের দুধ মাটি ছুঁই ছুঁই করছে, দুম্বার দুধ মাটি ছুঁই ছুঁই করছে। আমার খেজুর গাছে খেজুরে ভরপুর হয়ে আছে। সারা দুনিয়ার বরকত আমার ঘরে। ঠিক না ঠিক? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ,
কার লেখা? নজরুল। সব কবিরা চোর হয়, চুরি করে এক কবি আরেক কবি থেকে। নজরুল চুরি করেছে আল্লামা ইকবাল থেকে, আর ঠাকুররা চুরি করেছে মসনবী থেকে। ঠাকুররা বড় চোর, যেটা দিয়ে সে নোবেল পাইছে এটা মুসলমানদের সম্পদ, ওর সম্পদ না। গীতাঞ্জলি পুরাটাই মসনবীর অনুবাদ। নজরুল কলকাতা গিয়ে দেখে একটা মিছিল শুরু হয়েছে, আয়ে মোহাম্মদ সরওয়ারে আলম করে দে ডেরা পার, আয়ে মোহাম্মদ সরওয়ারে আলম করে দে ডেরা পার। ডেরা পার করবেন কে? কথা কয় না কেন? কে পার করবে? নজরুল সুরটা নিলেন, দুনিয়ার শ্রেষ্ঠ নাত লিখে ফেললেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেলো রে মাফি, দুনিয়া হতে বে ইনসাফি জুলুম নিল বিদায়, আয় রে সাগর দেখবি যদি রাসূলের জন্ম নিয়ে যেটা কোরআন বলছে, সূরা দোহার ভিতরে আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলা ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার وأما السائل فلا تنهر وأما بنعمة ربك لا إله إلا الله لا إله إلا الله محمد। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে বললেই সবার আগে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এতিম পেয়েছেন। কি পেয়েছেন? এতিম পেয়েছেন। এতিম পেয়ে আশ্রয় দিলেন কে? আল্লাহ। এরপরে হেদায়েতের চূড়ান্ত সুন্দর বাতির উপর রাসূলকে প্রতিষ্ঠিত করে দিলেন কে? আল্লাহ। এটাকে এই অনুবাদ করা জায়েজ নাই, তোমাকে গোমরা পেয়ে হেদায়েত দিয়েছি। কোন নবী গোমরা ছিলেন না, সকল নবী জন্ম থেকে হেদায়েতের উপর, ঠিক না ঠিক? কেউ প্রকাশ করেছেন, কেউ করেন নাই। যেমন ঈসা আলাইহিস সালাম প্রকাশ করেছেন। তিনার মা তিনাকে যখন পাহাড় থেকে নিয়ে এলেন, লোকেরা নানা আজে বাজে কথা বলতে লাগলো। ইহুদির বাচ্চারা এখনো বলে মরিয়াম নাকি পতিতা ছিলেন। আরো চিৎকার করে বলো নাউজুবিল্লাহ। একজন মহিলাকে কত সম্মান দেয়া যায়। আল্লাহ বলছেন আহসাতান আহসানাত ফারজাহা, তার চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের কোন মহিলা দুনিয়াতে নাই। একজন নবীকে আল্লাহ পরিচয় দিচ্ছেন মেয়ের ছেলে বলে, ঠিক না ঠিক? ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম। কোন নবীকে মায়ের নাম বাপের নাম ধরে আল্লাহ ডাকেন নাই, শুধু আদরের নাম আল্লাহ উল্লেখ করেছেন। ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাপ আজরকে বলল, তুমিও গোমরা, তোমার জাতীয়, তোমরা মূর্তি বানিয়েছো। আমাদের ওই বেয়াদবটা কয়শো মূর্তি বানিয়েছে বলেন? কয় কোটি টাকার মূর্তি। খবর রাখেন না আপনারা? 400 কোটি টাকার মূর্তি। ওনার কাজের পোলার কাছে কত কোটি? কত কোটি? কাজের পোলা কিসে চড়ে? কাজের পোলা বলে তো আপনাদের এখানে, হ্যাঁ? হামের পা হাত দেন কি? হ্যাঁ, হাজার পা, হাজার পা বাজে। এই টিয়া কি তোর বাপের টাকা না জনগণের টাকা? টাকা এগুলো কার? কেন মূর্তি বানিয়েছিস? কেন মূর্তি বানিয়েছিস? ওই আর্মিরা কেরান দিয়ে টেনে টেনে মূর্তি ফেলিয়েছে।
আর ফগা মাথার উপরে কি হচ্ছে, কি হচ্ছে? হ্যাঁ, মুতি দিয়ে দে ইয়ান হইলে খাস সিটাঙ্গা বাসা। সৌদি আরবে এক সিটাঙ্গা কে আই মুতমু, আরে কারবে ফোন কল আতামুত, তুই না নমরিস। মুত মানে মত। সৌদি আরবে ইবা বুঝে, ইবা মুত তো কয় খিলে কল আতামুত নমুতিস। কেমনে উঠলে ফোলা, আমি অবাক। ইন্টারনেট, আমার ইন্টারনেট কি জানি কয়, ফেসবুক অ্যাকাউন্ট নাই আমার। ওই মাঝে মধ্যে ড্রাইভারটা একটু আতাইলে দেখা যায় যে মাশাআল্লাহ সিনারিতে অনেক কিছু হয়ে গেছে। এখন তো পোলাপান ইন্টারনেট নির্ভর, এই জন্য চরিত্রও শেষ। যত বেশি ইন্টারনেটে থাকবা তত বেশি চরিত্রহীন হবা। আমাদের ছেলেগুলো শেষ, মেয়েগুলো কলেজ গেলে দেখবেন মনে হয় যে সব নাচের আড্ডায় আসছে। কলেজের বাচ্চারা পাশাপাশি ছেলে মেয়ে বসে বিড়ি খায়, ছেলে খায় আর মাইয়ারে কয় দোস্ত ধর তুই হা, আয় হাই তুই হা। কলেজে স্কুলেও সেটা সংগ্রামিত হচ্ছে, কারণ ওই শয়তান শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। ঠিক না বাড়ি? এখন আবার আমরা ফিরে যাব কোরআনের দিকে। কোন দিকে? স্কুলগুলোতে কোরআন ঢোকাও। ডক্টর ইউনূস, বেশি কিছু তুমি করতে পারবা না, আমাদের বোঝা হয়েছে কদ্দুর পারবা। এর মধ্যে কিছু উপদেষ্টা নিয়েছো, এগুলো ছাগলও না, বলদও না। সিনেমা বানাই না, এরারে বানাইছো উপদেষ্টা, লাথি মেরে বের করে দাও। আমরা কোন চরিত্রহীন দেখতে চাই না। ঠিক না ঠিক? আমরা চাই নামাজি। আমাদের ছেলেরা গণভবনে ঢুকে প্রথম সেজদা দিয়েছে আল্লাহকে, সাহায্য চেয়েছে কার কাছে? তুমি চোর ছেচর ঢুকাও কেন? তুমি নিজে নামাজ ধরো। ইউনূস মিয়ার বাড়ি কোথায়? তো বাজে হড়ে। বাপ কত নেককার মানুষ ছিল তার। 6 ভাই, 5 ভাইয়ের নাম রাখছে নবীদের নাম, 5 ভাইয়ের নাম। শুধু ছোটটার নাম ছিল জাহাঙ্গীর। আমি চিনি তাকে। কোন বেনমাজি যেন উপদেষ্টা না হয়, কোন চরিত্রহীন লম্পট যেন উপদেষ্টা না হয়। চট্টগ্রাম ক্যান্টনমেন্টের চোর একটারেও করছে উপদেষ্টা। চুরির কারণে খালেদা জিয়া এটাকে বহিষ্কার করছে, আর উনি এসে এটারে ঢুকাইছে, এটারে উপদেষ্টা বানাইছে। আমরা ভালোর পক্ষে থাকতে চাই। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মা হালিমার বাড়িতে। 3 বছর বয়সে প্রথম ওপেন হার্ট সার্জারি হয়। রাসূলের সিনাটাকে সাক করা হয়। মোট 3 বার করা হয়েছে। কয়বার? 3 বার। কেন করা হয়েছে? মুফাসসিরিনে কেরাম লেখেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবে বনি আদম। প্রত্যেক বনি আদমের অন্তরে শয়তান বসার একটা জায়গা থাকে। জন্মের পরে সব শিশুকে শয়তান স্পর্শ করে, শুধু 2 জনকে পারেন নাই। কয়জন? 2 জন। একজন হলেন মরিয়ম, একজন হলেন ঈসা। মরিয়মের মা দোয়া করেছে, ইন্নী উইযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির। আমি আমার সন্তান এবং তার সন্তানকে শয়তান থেকে আশ্রয় চাই। আল্লাহু আকবার। এই ঈসা আলাইহিস সালামকে যখন নিয়ে আসলো ইহুদিরা, খ্রিস্টানেরা আজে বাজে কথা বলা শুরু করলো, তিনি বাচ্চার দিকে ইশারা করলেন। বাচ্চা জবাব দিচ্ছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনতু আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। ছোট্ট শিশু বলছে, ইন্নী আব্দুল্লাহ, আমি কার গোলাম? আর কার গোলাম? আর ওনারা নবীর গোলাম হওয়ার জন্য উঠে পড়ে লাগে। একজন সাহাবী পাইবেন নাম গোলাম মুস্তাফা? একজন সাহাবী আছেন গোলাম রাসূল? কোত্থেকে এসব বেকুবগুলো জ্ঞান পায়? আরবরা আরবি বোঝে না, ওনারা বুঝেন। আমরা কার গোলাম? কার গোলাম? রাসূলের পরিচয় কোরআনে প্রথম আল্লাহ কি দিয়েছেন?
আপ কি দিয়েছেন? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমরা আব্দুন হয়ে খুশি না বেজার? রাসূলের জন্য রাসূল বলছেন লা তাত্রুনি কামা আত্রাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম, আমাকে তোমরা এত বৈশিষ্ট্য মণ্ডিত করো না যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে উঠাইতে উঠাইতে আল্লাহর বেটা বানিয়েছে। ঠিক না বেটি? যখন তোমরা আমার নাম নিবা আব্দুহু ওয়া রাসূলুহু যোগ করে দিও। এজন্য আমরা তাহিয়াতে তো পড়ি আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু। কি মন খারাপ গেলে আব্দুহু, এটা তাহিয়াতে নাই বোধহয়, বলেন তো দেখি। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আল্লাহ রাসূলের নাম প্রথম কি বললেন? আব। সূরা বনী ইসরাঈলের শুরুতে কি বললেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল। রাসূল পরিচয় দিতেন ইন্নী আব্দুল্লাহ, ইন্নী আব্দুক ওয়া ইবনে আব্দিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি মুহাম্মদ খুশি হয়ে গেছি। মায়ের কোলেই নবী। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা। আমি আব্দুল্লাহ, আমার কাছে আল্লাহর কিতাব এসেছে। বয়স কত? বয়স কত? 4 মাস। কেউ বলে 40, কেউ বলে 4 মাস। ধরলাম 4 মাসে। 4 মাসে বুঝা ন? বুঝা? ও জাডা ভৈরার বাপ, একদিন বুঝি বাস বুঝা না। শিশু, শিশু, মায়ের কোলে শিশু। ঠিক না বেটি? বলছে আমি নবী। আমি কি নবী? যদি ঈসা আলাইহিস সালাম নবী হয় মায়ের কোলে, তার আগেই নবী হলেন রাহমাতাল লিল আলামিন। কোন নবীকে গোমরা বলা জায়েজ নাই। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হেদায়েতের উপর দান করেছেন কে? ওয়াজাদাকা আইলান ফাগনা, নিঃস্ব পেয়ে আপনাকে বিশ্ব দান করেছি। আপনি কিছুই ছিলেন না, আমি আমার নাম যত জায়গায় সবখানে আপনার নাম দিয়ে দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নামের সাথে আল্লাহর নামের সাথে রাসূলের নাম আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন, 3 বছর বয়সে ওপেন হার্ট সার্জারি। কয় বছর? 3 বছর। মা হালিমাতু সাদিয়া ভয় পেয়ে গেলেন। তিনি গেছেন মাঠে। মাঠে তিনি গেলে ছাগলগুলো সব তিনাকে সেজদা করত, প্রাণীগুলো সব তার পিছনে ঘুরত। পেট আল্লাহ ভরপুর করে দিতেন। এই জন্য আশেপাশের যত ছাগলালারা আছে, যত দুম্বালারা আছে, ব্যাগ দুম্বা আনি আর গুণ মুহাম্মদের পিছনে আনো। আরো আসতে গল সুবহানাল্লাহ। জন্মের পরেই 5টা নিদর্শন দেখিয়েছে আল্লাহ। কয়টা? 5টা। প্রথম নিদর্শন, ইহুদিদের বিল্ডিং ভেঙে পড়ে যায়। দ্বিতীয় নিদর্শন, ইরানের মুশরিকদের আগুন নিভে যায়। আগুন কি? বাংলাদেশেও মুশরিকদের আগুন আছে না নাই? ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে দেখবেন শিখা অনির্বাণ, সারাদিন আগুন জ্বলে, নিভায় আগুন। আগুন জ্বালানোর ভিতরে কোনো কল্যাণ নাই। রাসূল বলেছেন আগুন নিভাও, আগুন তোমাদের দুশমন। 3 নাম্বার, এমন আলো ছড়িয়ে পড়ে, সেই আলোতে রোম পারস্যের সব বিল্ডিং গুলো চোখের সামনে চলে আসে। দুনিয়াতে এসেছেন রাহমাতাল লিল আলামিন। 5ম, সবগুলো গাছ রাসূলের দিকে সেজদায় অবনত হয়ে গেছে। আরো আস্তে কও সুবহানাল্লাহ। 5ম,
কাবা শরীফের যত মূর্তি সব সেজদায় পড়ে গেছে রাসূলের জন্য। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া। একটু সাহায়, হ্যাঁ ফুদাও ব্যাকে ফুদাও না, ঠিক আছে নলায় বাবা আজি চাখেন না পার্টি আলাদা সল্লের লাট লাগায়নি, শুধু মারের দে। আমার মারা লাগে না এগুলো, অল্প সময় থাকি আপনাদের সাথে। 3 বছরে প্রথম ওপেন হার্ট। এরপরে মা হালিমাতু সাদিয়া রাসূলকে নিয়ে মক্কায় দিয়ে আসেন। ভয় পেয়ে যান তিনি, তার সাথে জিন আছে না কি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে দাঁড়িয়ে আছেন, সব প্রাণীগুলো তাকিয়ে আছে রাহমাতাল লিল আলামিনের দিকে, গাছগুলো সিজদায় পড়ে আছে রাসূলের দিকে। থাকতে পারলেন না তিনি, যখনই রাসূল চলে যায় তার ঘরের বরকত বিদায় হয়ে যায়। ও হিন্দুরা, ও বৌদ্ধরা, তোমরাও যদি আমার নবীকে ঘরে রাখো, তোমাদের ঘরে বরকত দান করবেন কে? আল্লাহ। কারণ তিনি শুধু মানুষের জন্য, মুসলমানের জন্য রহমত না, যত বড় আলমের আল্লাহ রব, তত বড় আলমের রহমত, রাহমাতাল লিল আলামিন। নিয়ে আসলেন আবার 5 বছর, 5.5 বছর বয়সে আবার চলে যায়। 6 বছর বয়সে মাও চিরদিনের জন্য চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে এতিম বলে উল্লেখ করলেন না, শুধু রাসূলকে উল্লেখ করলেন। রাসূলের মতো এতিম একজনও ছিল না, ঠিক না ঠিক? বাপও নাই, মাও নাই। বাপকে আনতে গেলেন, মক্কাতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ছোটবেলা থেকেই নীরব থাকতেন, যেখানেই যেতেন তিনি হতেন নেতা। তিনি কি নেতা? আনা সাইয়্যিদে বলদে আদম। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার নেতা রাহমাতাল লিল আলামিন। সব নবীদের নেতা, সব প্রাণীর নেতা, ঠিক না ঠিক? মাকে এসে বলছে, মা মাঠে যাই, ছেলেদের বাবারা এসে ছেলেদেরকে ডাকে, আমার বাবা তো কোনোদিন ডাকলো না। আজকে বাবা না আসলে আমি আর ঘরে ফিরে যাব না। মা আমেনা বড় সম্ভ্রান্ত নারী, কোন নবী চরিত্রহীন কোন ঘরে আসে নেই। সব নবীর মা বাবা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। মা আমেনার ছায়াও কেউ কোনোদিন দেখে নেই। আব্দুল্লাহ কেউ কোনোদিন কোনো মেলায় পায়নি, কোনো পূজায় পায়নি। মা গেলেন, অন্ধকার নেমেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন না। দৌড়িয়ে এসেছে, না আমেনা, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ। শোনা যায় মরুভূমির এক কোণায় একটা শিশুর কান্না। সন্তান যত ব্যথিতই হয়, মা যখন হাত বোলায় তার ব্যথা ভালো হয়ে যায়। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। একটা ইন্টারনেটের তার মায়ের সাথে লাগানো, ট্রেন লাইনের পাশে মা শুয়ে থাকে, ট্রেনের আওয়াজে তার ঘুম ভাঙে না। কিন্তু যখনই বাচ্চা চিৎকার করে ওঠে, মা লাফ দিয়ে ওঠে। মা চিৎকার করে ওঠে, আমার জাদুর কি হলো? আমেরিকাতে ছেলে মারা যায়, বাংলাদেশ থেকে মা বলে আমার ছেলে নাই, আমার ছেলে। একই সাথে বিনা তারের ইন্টারনেটের কানেকশন মায়ের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে আনলেন আর বললেন, বাবা কালকে যেখানে তোমার আব্বা ঘুমানো তোমাকে নিয়ে যাব, তুমি এখন ঘরে চলো। পরের দিন একজন কামের বান্দি সহ তিনারা মদিনার দিকে রওনা হলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনায় গেলেন, আর বললেন ওইখানে তোমার আব্বা ঘুমানো, তুমি ডাকো, তুমি ডাকলে হয়তো তোমার আব্বা সাড়া দিতে পারে। এমন ভাবে ডাকছিলেন, ইয়া আবু, ইয়া, হে আমার বাবা। আমার নবীর সাথে যেন আকাশ জমিনের সব প্রাণীরা কাঁদছিল একই সাথে। আমেনা বললেন, বাবা এটা এমন ঘুম, এটা একবার হয় আর এটা জাগে না কেউ। চলো চলে যায়, আবুয়া নামক জায়গাতে এসে মা অসুস্থ, মাও বিদায়।
বাপকে আনতে গিয়ে চিরদিনের জন্য এতিম হলেন রাহমাতাল লিল। আব্দুল মুত্তালিব দেখলো কাজের বুয়ার কোলে করে তিনি ঢুকছেন মক্কায়, বলছে মা কোথায়? বাপকে আনতে গিয়ে মাকেও বিদায় করে এসেছেন রাহমাতাল লিল। পৃথিবীর মানুষ যদি কোন এতিম যদি সান্ত্বনা খুঁজে পায়, একমাত্র সান্ত্বনা রাহমাতাল লিল। সব এতিমের সান্ত্বনা তিনি, সব দুঃখীর সান্ত্বনা তিনি, সব শাসকের সান্ত্বনা তিনি, সব বঞ্চিতের সান্ত্বনা তিনি, সব কৃষকের সান্ত্বনা তিনি। এমন কোন গুণ নাই যা তার মধ্যে নাই। আল্লাহু আকবার। পৃথিবীতে যত গুণ যত জায়গায় থাকতে পারে সব গুণ একখানে করে দিয়েছেন আল্লাহ। তাকে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা হিজরের ভিতরে আল্লাহ বলছেন ওয়া লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী 7টা আয়াতের সাথে কোরআনে আযীম দিয়েছি। কোরআনে আযীম গ্রহণ করার কারণে তিনার চরিত্র খুলুকুন আযীম। আযীম মানে হলো যেটা লম্বায় কত, প্রশস্তে কত, মাপার কোন যন্ত্র নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আরিক মানে হলো লম্বায় কদ্দুর মাপা যায়, আমিক গভীরতা কদ্দুর মাপা যায়। আযীম হলো লম্বা কদ্দুর, প্রশস্ত কদ্দুর, মাপার কোন যন্ত্র নাই। যেমন আল্লাহর নাম আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এমন আল্লাহ যাকে মাপার ক্ষমতা পৃথিবীর কারো নাই। সেই চরিত্র রাসূলকে দান করেছেন কে? আল্লাহ। তিনি মক্কায় বড় হতে লাগলেন, বয়স 6। কত? কাবা ঘরের মেরামতের কাজ শুরু। সব বাচ্চারা নিজের লুঙ্গি খুলে কোমরের উপর দিয়েছে, ঘাড়ের উপর দিয়েছে। আমরাও ল্যাংটা হয়েছি সবাই। এখানে যারা আছেন 6 বছরে ল্যাংটা হন নাই, একজন হাত তোলেন তো। নাই। গ্রামের পোলাপান তো ফানি দেখলে লুঙ্গি খুলি কি করে, সেরকম চ্যাম্পিয়ন। রাত্রে যেতে ঘুমাই, লুঙ্গি হড়ে যায় আর তুই হড়ে যাস। ঘুমত নুড়ি দিছে, দৌড় দিছে হায় হায়, আর লুঙ্গি হড়ে আবার ঘরে। আর শহরের ছেলেরা হলো ফার্মের মুরগি, যাওয়ার কোন জায়গা নাই, বারান্দাতে বিলাতি হইতা। 6 বছরেও কখনো উলঙ্গ হন নাই রাহমাতাল লিল। মা হালিমা বলছেন ক্ষুধার যন্ত্রণায় তিনি কাঁদতেন না। সতর থেকে কাপড় সরে গেলে কেঁদে উঠতেন, সতর ঢেকে দিলে কান্না বন্ধ হয়ে যেত। 6 বছর। চাচা বলছেন তোমার লুঙ্গি খুলে নাও, রাসূল বলছেন খুলবো না। চাচা লুঙ্গিতে হাত দিলেন, রাসূল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। 6 বছরের শিশু যেন আমার নবীকে অনুসরণ করতে পারে, সেই আদর্শ তাকে দান করেছেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর আমরা দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। এই হাসানা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসানার যত গুণ থাকতে পারে সব তাকে দান করেছেন কে? আল্লাহ। বেড়ে উঠতে লাগলেন, বয়স 9। কত বছর? 9। মূর্তির সামনে যান না এরকম একজন ভাই হাত তুলেন তো, বুঝত নি? এই বসুকিয়া মূর্তির সামনে যান নাই এরকম একজন লোক হাত তোলেন নাই? না। 9 বছর রাসূলের বয়স, কোন কোন বর্ণায় 10 বছর। চাচা বলছে বাবা চলো ওই মূর্তির সামনে যাই, মূর্তির কাছে কিছু তীর রাখা আছে, ওখান থেকে একটা তুলবা, তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুরব্বির আবদার ফেলতেন না। রওনা হলেন। যখনই মূর্তির সামনে আসলেন, মূর্তি চোখের সামনে পড়ার আগে রাসূল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। নবুয়ত যখন 40 বছরে হেরা গুহায় নবুয়ত পেলেন, রাসূল বললেন ওই চেহারা ছিল জিবরাইল আমিনের চেহারা।
আমি যেন মূর্তির সামনে না যাই হেফাজত করে দিয়েছেন কে? আমরা মূর্তি পাহারা দিয়েছি, হিন্দুদেরকে আমরা পাহারা দিয়েছি, ঠিক কি না? কিন্তু মূর্তি না, আমরা মানুষকে পাহারা দিয়েছি, ঠিক না? ঠিক। ওরা পূজা করছে, ওরা জবাব দিবে। কিন্তু হিন্দু ভাইরা, আপনাদের পূজার কোনো ভিত্তি নাই। আপনাদের 60টা কিতাবের একটা কিতাবে পূজার কোনো কথা নাই। এটা আপনার আন্দাজে বানিয়ে নিয়েছে। যেমন আমাদের লোকেরা বানিয়ে নিয়েছে পীর পূজা, ঠিক না? ঠিক। অনেক আগে আপনাদের চট্টগ্রাম থেকে আমি আসছিলাম কক্সবাজারের দিকে, পটিয়াতে এসে দেখি যে একটা মিছিল, বাবা গরু খাইব রে। কি খাইব? এখন ওদের বিরুদ্ধে গিয়ে তো লাভ নাই, ওদেরকে পজিটিভলি দাওয়াত দিতে হবে, যেমন দিয়েছেন ইব্রাহিম আলাইহিস। আমি নেমে গেলাম, তখন তো এত ইন্টারনেটের যুগ না, আমরা তো ইন্টারনেটের আগের মানুষ। মাফলারটা মুখে দিয়ে বললাম, বাবা কি খাইব রে? বাবা গরু খাইব রে, বাবা খড়ে আছে রে, বাবা মরি গিয়ে গই তালে তালে চলে দে। তো হ্যান্ডিল্লা হাইব দেখ বাবার নামে আর খামু। বাবা আজি নামাজ পর্যন্ত কয় না, মাথার টুপি গায়ে পাঞ্জাবি, নামাজ নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব। বললাম বাজি শুনো, আইও আমরা আরেক গান গাই। আর আই তো তোমার একটা গাইলাম, এবার তোমার আর একটা গাও। তারা গাইতেছিল, দয়াল বাবা রে দয়া করো আরে। আমি এটা উল্টায়া দিলাম, বললাম বলো দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। দয়া করবে কে? কে দয়া করবে? কাউকে বাবা ডাকা জায়েজ নাই। যে কাউকে বাবা ডাকলো জাহান্নামে তার জায়গা ঠিক করে নিল। রাসূলকে বাবা ডাকতে নিষেধ করেছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 39। এই আয়াতটা বিশ্বাস করে না কাদিয়ানির বাচ্চারা, ঠিক না? ঠিক। তারা আমার নবীর খতমে নবুয়তকে বিশ্বাস করে না, এরা কাফের কাফের কাফের। একটা অক্ষর বাদ দেয়া যাবে না। আর বিগত সরকার বিশ্বাস করতো না কোরআন আইন দিতে পারে, ঠিক না? ঠিক। ওরা কোরআনের আইন বদলায় আর নিজেরা আইন ঢুকাইছে, ওরাও কাফের। কার কথা? কার কথা? আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কি? আরো জোরে বলেন। আমরা কোরআন অনুযায়ী ফয়সালা করতে রাজি আছি তো? কোরআনের জন্য জান দিতে রাজি আছে তো মুসলমান? হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। আমি জামাত চিনি না, চরমনায় শস্যি না, হেফাজত চিনি না, চিনি না আওয়ামী লীগ বিএনপি, চিনি না আহলে হাদিস, চিনি মসজিদ, চিনি কোরআনের মাহফিল। এখানে আমরা যারা আছি সব এক দল, ঠিক না? ঠিক। আমাদের ঐক্যের ভিতরে যে ফাটল ধরাবে তাকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। কিছু মোল্লার গোষ্ঠী গত 15 বছর ওই সরকারের সাথে ছিল, এখনো তলে তলে তাদের সাথে আছে না নাই? আমরা ঐক্যের স্বার্থে কথা বলি না, কিন্তু লিস্ট আছে আমাদের কাছে। 1 তারিখে তোমরা জামাতকে ক্যান্সেল করেছো, আল্লাহ 5 তারিখে তোমাদের গোষ্ঠী সুদ্ধা ক্যান্সেল করে দিয়েছেন। 20 বছর আগে আল্লামা সাইদি রাহমাহুল্লাহ রফাত মুবারকের 20 বছর আগে এক মাহফিলে তিনি বলছিলেন, আমি তো বহু মাহফিলে আল্লাহ আমাকে ওনার পাশে থাকার তৌফিক দিয়েছেন, আমি ধন্য, আমি আল্লাহর এই ওলির সাথে অনেক সময় কাটিয়েছি।
তিনি বলছিলেন, আমাকে যদি খুন করা হয় অথবা হত্যা করা হয় অথবা মারা হয়, 1 বছর না যেতে এদের গোষ্ঠী জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। 14ই আগস্ট তাকে 20 মানে হত্যা করা হলো, ঠিক না ঠিক? 1 বছর পূর্ণ হয়নি, তাদেরকে শেষ করে দিয়েছেন কে? আবার বলেছিলেন, এমন একটা সময় আসবে অন্দুরের গর্ত তালাশ করে পাবা। আবার বলেছেন, আমরা আছি গাছের গোড়ায় 12 কোটি মুসলমান, তোমরা আসো আগায়, বেশি তেড়িবেড়ি করবা না, একটু নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। মনে হয় সব দেখে দেখে বলছেন, ঠিক না ঠিক? দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট, এই তো অঙ্গীকার। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তার সবচেয়ে প্রিয় জায়গা কোনটা ছিল? কোনটা সবচেয়ে প্রিয় জায়গা? চট্টগ্রাম, ইসলামাবাদ। তিনি বলতেন, বাংলাদেশে ইসলামের বিজয় হবে এই চট্টলার মাধ্যমেই। এই চট্টলার মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে, ঠিক কিনা? আমরা ইসলামের জন্য যা খুশি আল্লাহ বলেছেন করব, ঠিক না ঠিক? প্রথম করব নিজের পরিবারগুলোকে সুন্দর করব, রাজি আছি তো? রাসূল কোনদিন হাফ প্যান্ট পরেন নেই, আমরাও হাফ প্যান্ট পরবো। রাসূল টাকনুর নিচে কাপড় পরেন নেই, আমরাও পরবো। রাসূল চুলের এক সাইড লম্বা আর এক সাইড বাড়তি করেন নেই, আমরাও করব। কোন মেয়েকে বলেছে, এনো মেয়ে চোখের ভুরু ছেচো না, ভুরু ছেচতে তোমার উপরে আল্লাহ লানত। আজকে ডাক্তাররা বলছে, ভুরু যে ছাচে তার চোখ অন্ধ হয়ে যেতে। ভুরু ছাঁচবা কেন? ভুরু তো আল্লাহ সমান করে দিয়েছেন। ভুরু কি লম্বা হয়? ভুরু লম্বা হলে তো আমরা খেতে মেবা হন, এতে হন। কোনটা লম্বা হবে আর কোনটা বেটে হবে এটা ঠিক করে দিয়েছেন কে? দাড়িও কি লম্বা হয়? কারণে দাঁড়ি দিয়ে দেখছেন একবারে খাঁচা দিয়ে ফালাইয়ে, হ্যাঁ, দাঁড়ি নিচে নামে, একটা জায়গায় গিয়ে এটা থেকে যায়, ঠিক না ঠিক? লম্বা হয় কি? নখ, চুল, মোষ, ঠিক না ঠিক? ফেরাউনেরটা এখনো লম্বা হয়। গত সপ্তাহে দেখলাম ফেরাউনের চুল আর দাড়ি এখনো লম্বা হয়। বিষাক্ত এক ইঁদুর তারা ছেড়ে দেয়, তার শরীরের যে সমস্ত অঙ্গগুলো বড় হয় ইঁদুর এগুলো খেয়ে আসে। 1400 বছর আগে সূরা ইউনূসে আল্লাহ বলছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, না তোরে শুধু মারবই না, তোরে আমি জীবন দিয়ে রাখবো, ঠিক না ঠিক? 3500 বছর পরে তার লাশ পাওয়া গেছে লোহিত সাগরে। লাশ এখনো অক্ষুণ্ণ। কে বাঁচিয়ে রেখেছেন? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য রাসূলের জীবনে আদর্শ শুধু 3 ব্যক্তিরা পারবে মানতে। কয় ব্যক্তি? যারা আল্লাহকে চায়। আপনারা কাকে চান? কাকে চান? নাকি চান ওই লুটপাট করে বিল্ডিং বানানো? এই যে শয়তান এখানে বিল্ডিং বানিয়েছে, ঠিক না ঠিক? এই বিল্ডিং সব মানুষ দখল করে নিয়ে যাও। এটা জনগণের টাকা, ওর বাপের টাকা না, সব জনগণের টাকা। কে যেন আবার চুনকাম শুরু করেছে। ধরো এদেরকে, এরা যেন আর ময়দানে আসতে না পারে, ঠিক না ঠিক? আল্লাহকে চাই আমরা। কাকে? আর ওরা কারে চাইছে? আপনাদের কক্সবাজারের এমপি তারে প্রধান অতিথি রাখছে আমার মাহফিলে। এই শয়তান সেখানে গিয়ে এসপিরে ফোন করছে, তারেক মনোয়ার সাহেব প্লেনে আইয়ে দে, তুই এয়ারপোর্টে যাও, মানা হরি দাও, বলে প্রোগ্রাম নইব। অথচ ছেলেরা তাকে রামুতে প্রধান অতিথি রাখছে। ছেলেদেরকে বলছে, আয় আসে কাঁড়ার লাগে। ভিতরে ভিতরে এসপি আফসোস করেছে আমাকে, স্যার এত দ্বিমুখী মানুষ মুনাফিক হয় কেমনে? আমরা তাদের জন্য দোয়া করি আর তারা আমাদের জন্য গর্ত খোদে, ঠিক না ঠিক? এখন আল্লাহর কাজ আল্লাহ করেছে, ওই বাটটিও যেন আর না ঢুকতে পারে। চোর ছেচর গুলো সব পুরা কক্সবাজার খেয়ে ফেলেছে এই কুত্তারা। কত বন জঙ্গল ধ্বংস করে ফেলেছে, ঠিক না ঠিক? আল্লাহকে চাই। কাকে চাই?
আরো জোরে বলেন। আর জিকির করব কার? কোন হ্যাঁ হুই জিকির যেন না হয়। কত রকমের শয়তান বাংলার জমিনে এসেছে, জিকির সাথে সাথে লোহা গরম করে পাছায় দিয়ে দিলে শয়তান কোথাকার বেয়াদব। আল্লাহ জিকিরের সাথে করো মশকরা। জিকির করতে হবে বিনয়ের সাথে। কার কথা? উদুল্লাহ তাদাররুআন ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কওল। আল্লাহকে যখন ডাকবা বিনয়ের সাথে ডাকো, কারণ আল্লাহর চেয়ে শক্তিশালী আছে কেউ? আমরা যখন কোনো পদস্থ লোকের কাছে যাই আমরা বিনয়ের সাথে যাই, ঠিক না ঠিক? যেমন এখানে যদি এখন আমাদের আন্দরকিল্লার ইমাম সাহেব আছেন, আমরা ওনার সাথে কি ব্যবহার করব? হুজুর অনেক খেয়ান আছে, অনেক হতে অনেক শরীর খেয়ান আছে, তোর শরীর খেয়ান আছে। হুজুর কেমন হাউজুবিল্লাহ, আল্লাহ গজব ডালি দাও। আল্লাহর মতো ক্ষমতাধর মুহূর্তের মধ্যে পৃথিবীকে শেষ করে দিতে পারে, ঠিক না ঠিক? আটলান্টিক মহাসাগর ছিল আটলান্টাস মহাদেশ, এক রাতে তাকে মহাসাগর বানিয়ে দিয়েছেন কে? সেই আল্লাহকে তুমি ডাকছো, একবার লাভ দিচ্ছ, একবার এদিকে পড়ছো, আরেকবার সিদ্ধ হইয়া পড়ছো। আল্লাহ বলছেন আমাকে জিকির করলে কলিজা লড়বে, শরীর নয়। কি লড়বে? কোন সূরা? সূরা আনফাল 2 নাম্বার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তারা যারা আমার জিকির করলে তাদের কলিজা লড়বে। কি লড়বে? আর তারা যখন তেলাওয়াত করবে আমি তাদের ঈমান বাড়িয়ে দেব। তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। তেলাওয়াত বেশি জিকির, সবচেয়ে বড় জিকির হলো তেলাওয়াত। বড় জিকির কি? তেলাওয়াতুল কোরআন। বাদা তেলাওয়াতুল কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ। তেলাওয়াতুল কোরআনের পরেই হলো সবচেয়ে বড় জিকির লা ইলাহা। কারণ তেলাওয়াতে একটা সূরা তেলাওয়াত করলে 10 পারা সওয়াব হয়ে যায়, আরেকটা সূরা তেলাওয়াত করলে 15 পারার সওয়াব হয়, ঠিক না ঠিক? কোন সূরা? সূরা ফাতিহা। আরেকটা সূরা পড়লেও 15 পারার সওয়াব পাওয়া যায়, সূরা জিলজাল। কুল হুয়াল্লাহ পড়লে 10 পারা সওয়াব। সারা দিন জিকির করলে তো 10 পারা সওয়াব হবে না, ঠিক না ঠিক? এইজন্য প্রথম তেলাওয়াত, তারপরে লা ইলাহা। আল্লাহ বলছেন আমরা আখিরাত চাইবো। কি চাইবো? আখিরাত। আমরা দুনিয়াকে উদ্দেশ্য করে চলবো না। আমার নবীর সুন্নাত যেখানে আমরা আছি 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান বাবারা, বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? রাসূল প্রতিদিন 50 ওয়াক্ত পড়তেন নফল। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নফল পড়তেন রাহমাতাল লিল আলামিন। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, এটা ফরজ ছিল। বিতের কখনো 3, কখনো 5, কখনো 7, কখনো 9, কখনো 1 পড়েছেন খুব কম, 1 পড়েছেন খুব। ইজা খাশিয়া সুবহা ফাআওতারা বে রাকাতিন। যখনই ফজরের ভয় করতেন 1 রাকাত দিয়ে সব বেজড় করে দিতেন। আদাতান 3 রাকাত পড়তেন। কয় রাকাত? 11 রাকাত হলো। কত রাকাত? কথা কোন রাখে? 8 আর 3 কত? 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত। 11 আর 12 হত হইল। জোরে হওয়া বাদ। আবার সালাতুদ দুহা 4 রাকাত। কত হলো? আবার আওয়াবিন 4 রাকাত। কত হলো? এরপরে যোগ হলো ফজর 17 রাকাত। এবার মিলায়া লাও। 50 রাকাতের বেশি পড়তেন নামাজ রাহমাতাল লিল প্রতিদিন। আমরা কয় রাকাত পড়ি? আবার বিপদ হলেই নামাজে দাঁড়াতেন রাহমাতাল লিল। সূর্য গ্রহণ হলে নামাজে দাঁড়াতেন।
তুফান আসলে নামাজে দাঁড়াতেন রাহমাতাল লিল আলামিন, যে কোনো প্রয়োজনে নামাজে দাঁড়াতেন রাহমাতাল লিল আলামিন। তিনি বলতেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিস আমার বেশি প্রিয়। প্রথম হলো সুগন্ধি। এজন্য ভাইয়েরা বেগুনে বিড়ি খাইবা, বিড়িতে কত সুগন্ধি। বিড়ি হাই মসজিদে যাইবা, আল্লাহর ওলিও বলছ। হ্যাঁ আচ্ছা বলেন তো বিড়িতে কি? বিড়ির উপরে লেখা থাকে কি? ধূমপান মৃত্যু ঘটায়। তো আল্লাহর শরীরকে আপনাকে মারার নির্দেশ দিয়েছে কে? লা তালকু আইদিয়াকুম মিনাত তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। খবরদার, যেগুলোতে শরীর ধ্বংস হয় এরকম কোন জিনিস তোমরা কাছেও যেও না। কার কথা? বিড়িতে সুগন্ধ না দুর্গন্ধ? এই বিড়ি মানুষে কোন জায়গায় বই বই খায়? কোন জায়গা? শয়তানও কি পায়খানায় হায় নাকি? কত নিচে নামছে পায়খানার বইয়া থানের দে। এক বেটা জীবনে ট্রেনে না উঠে, তার এক বাজারে জিজ্ঞেসে বাজে ট্রেন খেন ডুইলা, কয় নিচে দিয়ে পানি পড়ে, উর্ফে দিয়ে ধুমা উঠে। ট্রেনের তো পানি পড়েই। এক বেটা বাথরুমে খাড়া খাড়া বিড়ি টানতেছে, ও গিয়া গাড়ি উঠছে। কয় কি ব্যাপার? কয় আয় তো অনেক ট্রেন মনে হচ্ছে। মুখে বিড়ি আর নিচে দিয়ে কি ঝরতেছে। মানুষ এত খবিশ হয় কেন? আমরা দুর্গন্ধে যাব না। দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সুগন্ধ আসে, সুগন্ধ আসে। যে কোনো বডি স্প্রে ইউজ করবেন। কিছু মোল্লা আছে না জেনে ফতুয়া দেয়, যেমন চেয়ারে এখন মসজিদ গুলো ভর্তি, এত চেয়ারম্যানরে বার করে দেন। মসজিদে এত চেয়ারম্যান থাকবে কেন? সারা এলাকা হাটে মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়ে। আসেনি এরকম আল্লাহর ওলিগণ? তো তুই আনো সারা দুনিয়া মসজিদে আইকিলে তুই চেয়ারে বই। নিচে বসেন। কোথায়? নিচে। একান্ত যদি অসুবিধা হয় এক সাইডে একটা ছোট্ট জায়গা করে নেন, ঠিক না বেটি? কিন্তু সবাই যদি চেয়ারম্যান হয়ে যায়, মসজিদে মুসল্লিরা দাঁড়াবে কোথায়? মক্কা মদিনায় দেখেন না কি সুন্দর ছোট্ট ছোট্ট ছোট্ট, এগুলো একটা সাইডে থাকে। যিনারা একান্ত পা ব্যান্ড করতে পারে না, পা ভাঙতে পারে না, তারা ওখানে বসে। কিন্তু আমাদের দেশে এখানে যায় ওখানে যায়, ঘুরে ফিরে মসজিদে আয় চেয়ারম্যানও নেই। এটা যেন না হয়। আপনি আল্লাহকে ভয় করুন। কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন। দাঁড়িয়ে নামাজ পড়লে সওয়াব সবচেয়ে বেশি। আর যদি অসুস্থ হন, সেই সওয়াব দান করবেন কে? কিন্তু আপনি যদি অসুস্থ না, এমনি চেয়ারে বসে বসে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। আপনার নামাজ হবে না। ইয়াজকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ স্তর করে দিয়েছেন। আপনি যদি দাঁড়াতে না পারেন তাহলে কি করবেন? বসবেন। বসে না পারলে কি করবেন? শুইবেন। এটা কার হুকুম? 191 নম্বর আয়াত সূরা আলে ইমরান। আপনি এটা করবেন। আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জিকির করতেন আমরা সেইভাবে জিকির করব। রাজি আছি তো? আমরা আল্লাহকে চাই। কাকে চাই? আমরা জিকির করব কার? আমরা সব সময় আখিরাত চাইবো, ঠিক না ঠিক? আমার এই কাজটা আখিরাতের জন্য কি? যদি কেউ আখিরাত চায় ওই আবার ব্যবসা করবে না। যদি কেউ আখিরাত চায় গরু চুরি করবে। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। আল্লাহ বলছেন চুরির মাল আমি সব চোরের ঘাড়ে উঠায়া দিব। গরু 10টা যদি ওই গরু চোরের ঘাড়ে উঠে আর দোকান দুইটা, যত গরু চুরি করছ সব উঠবে তোর ঘাড়ে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এত ছোট ঘাড়ে কেমনে উঠবে? রাসূল বললেন না, এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের মতো লম্বা হয়ে যাবে। এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের মতো লম্বা হবে। কোন পাহাড়? উহুদ পাহাড়। আরেক বর্ণনায় আরো বড় বলেছেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য আমরা কোনো জিনিস চুরি করব না। আল্লাহ বলছেন আমার নবীর সাথে যারা থাকতে চায় কাফেরদের উপর হতে হবে কঠিন, ঠিক না ঠিক? এখন যারা নবীর সুন্নত মানে নেই, নবীর কোরআনের মাহফিল বন্ধ করেছে, ওদেরকে আমরা জমিনে আসতে দেব না। সূরা ফাতিরের শেষে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন
والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل কার কথা মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাক্ষী দিচ্ছেন কে ওয়াকাফা বিল্লাহি শাহিদা সাক্ষীর জন্য যথেষ্ট কে আল্লাহই যথেষ্ট কারণ আল্লাহই থাকবে আমরা কেউ থাকবো না ঠিক না ঠিক 100 বছর আগে এখানে কেউ ছিলাম না 100 বছর পরে এখানে কেউ আমরা থাকবো কেউ থাকবো না তার আগেও শেষ হয়ে যেতে পারে কারণ কখন কিয়ামত হবে কেউ জানে না সে আল্লাহ বলছেন যারা নবীর সাথে দুনিয়াতে আখিরাতে থাকতে চাও আশিদ্দাউ আলাল কুফার কাফেরদের উপর হতে হবে সবচেয়ে কঠিন ঠিক না ঠিক এরপরে তোমাদেরকে দেখা যাবে রুকআন সুজদা রুকু এবং সিজদা অবস্থায় আযান হলেই কোথায় চলে যাব মসজিদেরই পাশে আমার কোন কবি কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই আল্লাহর নাম জপতে চাই মসজিদেরই পাশে আমার ওনার কবর কোথায় আছে কোথায় আছে মসজিদে আমরা যাব তো 5 ওয়াক্ত যাবেন তো সবচেয়ে দামি নামাজ কোনটা হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি দিলেন আসরের সময় দিনের ফেরেশতারা আল্লাহর কাছে যায় রাতের ফেরেশতারা নাজিল হয় দিনের ফেরেশতারা যে রিপোর্ট দেয় দেখে আসছে নামাজ পড়ছে রাতের ফেরেশতারা এসে দেখে নামাজে আছে 24 ঘন্টা তার নামাজ হয়ে যায় এজন্য আসর কখনো কাজা করব আসর যেখানে হোক আযান শুনবো যেখানে নামাজে দাঁড়াবো সেখানে আল্লাহ তৌফিক দান করো রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি আরদওয়ানা সন্তুষ্টি চাইবে কার আর তাদের চেহারায় থাকবে নামাজের চিহ্ন চেহারায় থাকবে সিজদার চিহ্ন কিসের চিহ্ন আর আমাদের চেহারায় আছে বিড়ির চিহ্ন আছে না নাই আছে ফানের চিহ্ন সারাদিন জর্দা দিয়া ছাগলে এত চাবায় না ও যত চাবায় এত চাবাইলে তুমি আল্লাহ জিকির করবা কখন জর্দা আর বিড়ি একই জিনিস ঠিক না ঠিক পানটা ভালো শরীরের জন্য লিভারের জন্য ভালো পান কিন্তু সুপারিও মারাত্মক চুনও মারাত্মক পান খান যেমন মহেশখালীর পান মনে হয় ভাত খাইতেছি এত মিষ্টি আপনাদেরকে আল্লাহ দান করেছেন আমরা রাসূলের সিরাত নেব রাসূল কোরআনী আন্দোলন করেছেন ইসলামী আন্দোলনের নেতা ছিলেন ইসলামী আন্দোলন ছাড়া কোনো আন্দোলন আমরা করব না রাজি আছেন মুসলমান হাত তুলে দেখায় দাও আল্লাহ তৌফিক দান করুন রাসূলের দলের নাম কি বলেন জোরে বলেন ইসলাম ছাড়া অন্য কোন দল কোন নবী করেছেন আল্লাহর দলের নাম কি ইসলাম ইসলাম যে মানবে না দুনিয়াও শেষ আখিরাতও ফরজ হাদিস পড়া কি ফরজ হাদিস পড়া কি ইসলামের সাহিত্য পড়া কি ফরজ নামাজ পড়া কি এই 5টা কাজ যেই দল করে ওই দল করা কি হ্যাঁ
মুসলমান হওয়ার জন্য আসছো? কই? এটাই হলো কোরআনের বরকত। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্যই জানুয়াল্লাহ আমাদেরকে কোরআন তাফসীর করতে দিত না। 18 জন লোক আজকে কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার প্রিয় ভাই 1 মিনিট কথা বলবেন। ইউসুফ মোহাম্মদ ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রধান আকর্ষণ, ইতিমধ্যে আজকের এই মাহফিলকে সারগর্ভ আলোচনা দিয়ে আমাদেরকে অত্যন্ত আনন্দিত এবং খুশি করেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের খুশি এবং আনন্দের আরেকটি দিক যোগ হলো, আজকের এই মাহফিলে 15 জন ভাই ইসলাম গ্রহণ করতে এসেছেন, আলহামদুলিল্লাহ। আজকের প্রধান আকর্ষণ, এখন কালমা পড়াবেন। আমি শুধুমাত্র 1 মিনিট কথা বলছি। এই ভাইদেরকে আনার পিছনে আমাদের একজন ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আপনারা দয়া করে কথা বলবেন না, একটু কথা শুনেন, মেহরবানি করে একটু কথা শুনেন। চকরিয়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি আমার ফরিদ ভাই, জনাব ফরিদুল আলম, উনি দীর্ঘদিন ধরে ওনাদের পেছনে কাজ করে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আমরা তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তো আমি তাদের নামগুলি ঘোষণা করছি, আগের নাম বাদ দিয়ে নতুন যে নামগুলি পছন্দ হয়েছে সেই নামগুলি ঘোষণা করছি। এরপরে কালমা পড়ানো হবে ইনশাআল্লাহ। প্রথম হচ্ছেন বিনচন্দ্র ত্রিপুরা, একটু হাত তুলেন। বর্তমান নাম মোহাম্মদ ইব্রাহিম। সুমন চন্দ্র ত্রিপুরা, হাত তুলেন। বর্তমান নাম মোহাম্মদ ইসহাক। এরপর হচ্ছে বিমল চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল। এরপর হচ্ছে আলবাব চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম মোহাম্মদ ইউসুফ। এরপর হচ্ছে আলভিন, তার বর্তমান নাম মোহাম্মদ ঈসা। এরপরে আমাদের কয়েকজন বোন আসছেন। লালমতি চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম মুসাম্মদ মারিয়াম। এরপর হচ্ছে অনাতি চন্দ্র ত্রিপুরা, অনাতি চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম মুসাম্মদ ফাতেমা। এরপর হচ্ছে আলুরানী চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম মুসাম্মদ আয়েশা। এরপর হচ্ছে বেনু চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম হবে মুসাম্মদ জাইনব। এরপর হচ্ছে প্রিয়া ত্রিপুরা, তার বর্তমান নাম মুসাম্মদ সুমাইয়া। সর্বশেষ দ্বিতীয় দফায় যে 5 জন এসেছেন তাদের নাম বলছি। প্রথম জন বিনীত চন্দ্র ত্রিপুরা, চন্দ্রা ত্রিপুরা, তার বর্তমান নাম মোহাম্মদ আবু বকর। এরপর হচ্ছে সোনামণি ত্রিপুরা, তার বর্তমান নাম হচ্ছে মোহাম্মদ উমর ফারুক। এরপর হচ্ছে হালেকম ত্রিপুরা, হালিরম ত্রিপুরা, উনি হচ্ছেন বোন, তার বর্তমান নাম হবে মুসাম্মদ কুলসুম জান্নাত। এরপর হচ্ছে ইনারম ত্রিপুরা, তার বর্তমান নাম হবে মুসাম্মদ জুবাইদা। এরপরে ইসমাইল, ইসমাইল আগে থেকে ওনাদের ধর্মে নাকি এই নাম আগে থেকে নামাজ আছে, সেই হিসেবে এই নাম রেখেছে। তারপর আমরা এই নামটি পরিবর্তন করেছি, কারণ ওনাদের মধ্যে একজনের নাম ইতিমধ্যে আমরা ইসমাইল রেখে দিয়েছি, সেই জন্য এই ইসমাইল আগে, আমরা তার নাম দিয়ে এখন ইসমাইল রেখেছি।
এখন থেকে তার নাম মোহাম্মদ ইসমাইল। সর্বশেষ সুজন ত্রিপুরা, তার বর্তমান নাম হবে মোহাম্মদ সাহেব। আমি শেষ করছি কথা, আমরা ওনাদের জন্য আলাদা কোনো হাত আপনাদের কাছে পারবো না। আমরা ওনাদের জন্য সিরাজুল মুস্তাকিম কাফেলার পক্ষ থেকে ওনাদের থাকা, খাওয়া এবং বাসস্থান ইত্যাদি আমরা চিন্তা ভাবনা করছি, কিভাবে ওনাদেরকে বাসস্থান, কর্মসংস্থান দেওয়া যায়। এইসব কিছুর জন্য আপনাদের কাছে চাদর যাবে সিরাজুল মুস্তাকিম কাফেলার নামে। আন্তরিকভাবে সহযোগিতা করবেন। চকরিয়া উপজেলা ইউনো মহোদয়, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ইতিমধ্যে ওনাদের বাড়ি নির্মাণের জন্য আমার কাছে 50,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। এরপরে ইউনো মহোদয় ওনাদেরকে একজনের 1 মাসের খাবার একটা প্যাকেট প্রত্যেক জনের জন্য গতকালকে পৌঁছাই দিয়েছেন, গত জুমার দিন পৌঁছাই দিয়েছেন। তা আমি মোহতারাম মাওলানার কষ্ট হবে, এই জন্য কথা বাড়াচ্ছি না। আপনারা যে সাহায্য করবেন, সিরাতুল মুস্তাকিম কাফেলার চাদর যাবে, সেখানেই আপনারা সাহায্য করবেন। আমরা ওনাদের জন্য আলাদা কোনো চাদর পাঠাচ্ছি না। এই মুহূর্তে আমার হাতে আমার উস্তাদ চকরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আল্লাহ মাওলানা আকবর আহমদ সাহেব, তিনি 10,000 টাকা দিয়েছেন। এরকম কোন দানবীর ভাই যদি থাকেন, আমাদেরকে মোটা অঙ্কের এভাবে যদি সহযোগিতা করতে চান করতে পারবেন। আর বাদ বাকিদের জন্য চাদর যাবে সিরাতুল মুস্তাকিম কাফেলার চাদরে, আপনারা ভাইদের জন্য সহযোগিতা করবেন। আমরা ওনাদেরকে হাত পাততে দেব না। আমরা ইনশাআল্লাহ ওনাদেরকে কাফেলার পক্ষ থেকে আমরা কর্ম নির্ধারণ করব, ওনাদের বাসস্থান আমরাই নির্ধারণ করব। আমি মোহতারাম মাওলানাকে ওনাদের কালেমা পাঠ করানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। সাংবাদিক আব্দুল মজিদ 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আমার পরে আপনারা বলবেন, ঠিক আছে? আশহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং প্রেরিত রাসূল। আলহামদুলিল্লাহ। এখন এরা আমাদের ভাই, আল্লাহ এদেরকে কবুল করুন। আল্লাহ এদের সবাইকে আপনি কালেমার জন্য কবুল করুন। আমরা প্রত্যেকেই একটা পরিবারকে টার্গেট করি, পরিবারগুলো ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা একটু বসে এখন মোনাজাত করবো ইনশাআল্লাহ। اللهم آمين. لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. কোসপাড়া সিরাতুল মুস্তাকিম কাফেলা 13তম মাহফিলে বসে হাজার লক্ষ জনতা নিয়ে ভিক্ষার হাত তুলেছে। আল্লাহ এমন 18 জনকে নিয়ে হাত তুলেছি যারা এই মাত্র তোমার কালেমা পড়ে তোমার দ্বীনে ঢুকেছে। আল্লাহ তোমার হাবিব মাফ করে দাও আল্লাহ। ওদের সাথে আমাদের সবাইকে তুমি তোমার আরশে কবুল করে নাও। সাইয়েদনা বেলাল, আবু বকরের মর্যাদা এদেরকে তুমি দান করে দাও আল্লাহ। এই কাফেলাকে তুমি কবুল করো। চকরিয়ার প্রত্যেকটা ঘরকে তুমি কোরআনের ঘর বানিয়ে দাও। যারা না বুঝে না জেনে কোরআনের বিরোধিতা করেছে তাদেরকেও কোরআনী আন্দোলনে শামিল করে দাও। আমাদের পিতামাতা যাদের মারা গেছে কবরকে জান্নাত বানায়া দাও। যাদের পিতামাতা অসুস্থ শাফা নসিব করে দাও। এই মাহফিলে যত উলামা হযরত এসেছেন সবাইকে তুমি কবুল করো।
আমার যত বাবারা ভাইয়েরা বোনেরা এসেছেন সবাইকে তুমি মাসুম বানায়া দাও আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে তুমি স্থায়ী ও কায়েম করে দিও আল্লাহ। যে ছেলেগুলো এই পাঠাগারের সদস্য সবাইকে তুমি সেদিন হামজার ঈমান দান করে দিও আল্লাহ। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হওয়ার জন্য আসছো কই? এটাই হলো কোরআনের বরকত। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্যই জানো আল্লাহ আমাদেরকে কোরআন তাফসীর করতে দিত না। 18 জন লোক আজকে কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার প্রিয় ভাই 1 মিনিট কথা বলবেন। ইউসুফ মোহাম্মদ ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রধান আকর্ষণ, ইতিমধ্যে আজকের এই মাহফিলকে সারগর্ভ আলোচনা দিয়ে আমাদেরকে অত্যন্ত আনন্দিত এবং খুশি করেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের খুশি এবং আনন্দের আরেকটি দিক যোগ হলো আজকের এই মাহফিলে 15 জন ভাই ইসলাম গ্রহণ করতে এসেছেন, আলহামদুলিল্লাহ। আজকের প্রধান আকর্ষণ, এখন কালমা পড়াবেন। আমি শুধুমাত্র 1 মিনিট কথা বলছি। এই ভাইদেরকে আনার পিছনে আমাদের একজন ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আপনারা দয়া করে কথা বলবেন না, একটু কথা শুনেন, মেহরবানি করে একটু কথা শুনেন। চকরিয়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি আমার ফরিদ ভাই, জনাব ফরিদুল আলম, উনি দীর্ঘদিন ধরে ওনাদের পেছনে কাজ করে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আমরা তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তো আমি তাদের নামগুলি ঘোষণা করছি, আগের নাম বাদ দিয়ে নতুন যে নামগুলি পছন্দ হয়েছে সেই নামগুলি ঘোষণা করছি। এরপরে কালমা পড়ানো হবে ইনশাআল্লাহ। প্রথম হচ্ছেন বিনচন্দ্র ত্রিপুরা, একটু হাত তুলেন। বর্তমান নাম মোহাম্মদ ইব্রাহিম। সুমন চন্দ্র ত্রিপুরা, হাত তুলেন। বর্তমান নাম মোহাম্মদ ইসহাক। এরপর হচ্ছে বিমল চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল। এরপর হচ্ছে আলবাব চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম মোহাম্মদ ইউসুফ। এরপর হচ্ছে আলভিন, তার বর্তমান নাম মোহাম্মদ ঈসা। এরপরে আমাদের কয়েকজন বোন আসছেন। লালমতি চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম মুসাম্মদ মারিয়াম। এরপর হচ্ছে অনাতি চন্দ্র ত্রিপুরা, অনাতি চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম মুসাম্মদ ফাতেমা। এরপর হচ্ছে আলুরানী চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম মুসাম্মদ আয়েশা। এরপর হচ্ছে বেনু চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম হবে মুসাম্মদ জাইনব। এরপর হচ্ছে প্রিয়া ত্রিপুরা, তার বর্তমান নাম মুসাম্মদ সুমাইয়া। সর্বশেষ দ্বিতীয় দফায় যে 5 জন এসেছেন তাদের নাম বলছি। প্রথম জন বিনীত চন্দ্র ত্রিপুরা, চন্দ্রা ত্রিপুরা, তার বর্তমান নাম মোহাম্মদ আবু বকর। এরপর হচ্ছে সোনামণি ত্রিপুরা, তার বর্তমান নাম হচ্ছে মোহাম্মদ উমর ফারুক। এরপর হচ্ছে হালেকম ত্রিপুরা, হালিরং ত্রিপুরা,
উনি হচ্ছেন বোন, তার বর্তমান নাম হবে মুহাম্মদ কুলসুম জান্নাত। এরপর হচ্ছে ইনারুম ত্রিপুরা, তার বর্তমান নাম হবে মুহাম্মদ জুবাইদা। এরপরে ইসমাইল আগে থেকে ওনাদের ধর্মে নাকি এই নাম আগে থেকে নামাজ আছে, সেই হিসেবে এই নাম রেখেছে। তারপর আমরা এই নামটি পরিবর্তন করেছি, কারণ ওনাদের মধ্যে একজনের নাম ইতিমধ্যে আমরা ইসমাইল রেখে দিয়েছি, সেই জন্য এই ইসমাইল আগে, আমরা তার নামটি এখন ইসমাইল রেখেছি। এখন থেকে তার নাম মুহাম্মদ ইসমাইল। সর্বশেষ সুজন ত্রিপুরা, তার বর্তমান নাম হবে মোহাম্মদ সাহেব। আমি শেষ করছি কথা, আমরা ওনাদের জন্য আলাদা কোনো হাত আপনাদের কাছে পারবো না। আমরা ওনাদের জন্য সিরাজুল মুস্তাকিম কাফেলার পক্ষ থেকে ওনাদের থাকা, খাওয়া এবং বাসস্থান ইত্যাদি আমরা চিন্তা ভাবনা করছি, কিভাবে ওনাদেরকে বাসস্থান, কর্মসংস্থান দেওয়া যায়। এইসব কিছুর জন্য আপনাদের কাছে চাদর যাবে সিরাজুল মুস্তাকিম কাফেলার নামে। আন্তরিকভাবে সহযোগিতা করবেন। চকরিয়া উপজেলা ইউনো মহোদয়, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ইতিমধ্যে ওনাদের বাড়ি নির্মাণের জন্য আমার কাছে 50,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। এরপরে ইউনো মহোদয় ওনাদেরকে একজনের 1 মাসের খাবার একটা প্যাকেট প্রত্যেক জনের জন্য গতকালকে পৌঁছাই দিয়েছেন, গত জুমার দিন পৌঁছাই দিয়েছেন। তা আমি মোহতারাম মাওলানার কষ্ট হবে, এই জন্য কথা বাড়াচ্ছি না। আপনারা যে সাহায্য করবেন, সিরাতুল মুস্তাকিম কাফেলার চাদর যাবে, সেখানেই আপনারা সাহায্য করবেন। আমরা ওনাদের জন্য আলাদা কোনো চাদর পাঠাচ্ছি না। এই মুহূর্তে আমার হাতে আমার উস্তাদ চকরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আল্লাহ মাওলানা আকবর আহমদ সাহেব, তিনি 10,000 টাকা দিয়েছেন। এরকম কোন দানবীর ভাই যদি থাকেন, আমাদেরকে মোটা অঙ্কের এভাবে যদি সহযোগিতা করতে চান করতে পারবেন। আর বাদ বাকিদের জন্য চাদর যাবে সিরাতুল মুস্তাকিম কাফেলার চাদরে, আপনারা ভাইদের জন্য সহযোগিতা করবেন। আমরা ওনাদেরকে হাত পাততে দেব না। আমরা ইনশাআল্লাহ ওনাদেরকে কাফেলার পক্ষ থেকে আমরা কর্ম নির্ধারণ করব, ওনাদের বাসস্থান আমরাই নির্ধারণ করব। আমি মুহতারাম মাওলানাকে ওনাদের কালেমা পাঠ করানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। সাংবাদিক আব্দুল মজিদ 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আমার পরে আপনারা বলবেন, ঠিক আছে? আশহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং প্রেরিত রাসূল। আলহামদুলিল্লাহ। এখন এরা আমাদের ভাই, আল্লাহ এদেরকে কবুল করুন। আল্লাহ এদের সবাইকে আপনি কালেমার জন্য কবুল করুন। আমরা প্রত্যেকেই একটা পরিবারকে টার্গেট করি, পরিবারগুলো ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা একটু বসে এখন মোনাজাত করবো ইনশাআল্লাহ। اللهم آمين. لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. কোসপাড়া সিরাতুল মুস্তাকিম কাফেলা 13তম মাহফিলে বসে হাজার লক্ষ জনতা নিয়ে ভিক্ষার হাত তুলেছে। আল্লাহ এমন 18 জনকে নিয়ে হাত তুলেছি যারা এই মাত্র তোমার কালেমা পড়ে তোমার দ্বীনে ঢুকেছে। আল্লাহ তোমার হাবিব মাফ করে দাও আল্লাহ। ওদের সাথে আমাদের সবাইকে তুমি তোমার আরশে কবুল করে নাও।
সাইয়েদনা বেলাল, আবু বকরের মর্যাদা এদেরকে তুমি দান করে দাও আল্লাহ। এই কাফেলাকে তুমি কবুল করো। চকরিয়ার প্রত্যেকটা ঘরকে তুমি কোরআনের ঘর বানিয়ে দাও। যারা না বুঝে না জেনে কোরআনের বিরোধিতা করেছে তাদেরকেও কোরআনী আন্দোলনে শামিল করে দাও। আমাদের পিতামাতা যাদের মারা গেছে কবরকে জান্নাত বানায়া দাও। যাদের পিতামাতা অসুস্থ শাফা নসিব করে দাও। এই মাহফিলে যত উলামা হযরত এসেছেন সবাইকে তুমি কবুল করো। আমার যত বাবারা ভাইয়েরা বোনেরা এসেছেন সবাইকে তুমি মাসুম বানায়া দাও আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে তুমি স্থায়ী ও কায়েম করে দিও আল্লাহ। যে ছেলেগুলো এই পাঠাগারের সদস্য সবাইকে তুমি সাইয়েদনা হামজার ঈমান দান করে দিও আল্লাহ। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।